হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও চলে এলাম একটি নতুন জব বিজ্ঞপ্তির আপডেট নিয়ে। আজও আমরা দেখে নেব বিভিন্ন অঞ্চল থেকে প্রকাশিত হওয়া কিছু রেপুটেড বাছাই করা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির আলোচনা। অর্থাৎ আজ আমরা জেনে নেব বিজ্ঞপ্তিগুলি কোথা থেকে প্রকাশিত হয়েছে, কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে এবং আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। এই সমস্ত বিস্তারিত আলোচনা আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জানব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, আমরা সরাসরি চলে এলাম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে শান্তিগ্রাম বিদ্যানিকেতন স্কুল থেকে, যেটা কিন্তু রয়েছে হরিয়ানাতে। দেখুন কি বলা রয়েছে, উই আর হায়ারিং বলে মেনশন করা রয়েছে। চলুন আমরা দেখে নেওয়া যাক কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে এবং বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে। দেখুন, টিচার রিকোয়ার্ড বলে কিন্তু মেনশনই করা রয়েছে। প্রথম পোস্ট রয়েছে দেখুন টিজিটি পোস্ট, এক্ষেত্রে সাবজেক্ট মেনশন করা রয়েছে ম্যাথামেটিক্স এবং ইংলিশ। তারপর রয়েছে দেখুন পিআরটি পোস্ট, এক্ষেত্রেও সাবজেক্ট মেনশন করা রয়েছে ইংলিশ এবং হিন্দি। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন মাদার টিচার। কি বলা হয়েছে, আপনাদেরকে কিন্তু রিজুম সেন্ড করে অ্যাপ্লাই করতে বলা হয়েছে। এক্ষেত্রে দেখুন অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। যারা যারা এই পোস্টে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু আপনাদের আপডেটেড রিজুম সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট এই অফিসিয়াল মেলের মাধ্যমে সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। তাছাড়া দেখুন কন্ট্যাক্ট আস বলে দুটো কিন্তু কন্ট্যাক্ট নাম্বার মেনশন করা রয়েছে। আপনাদের কোনো রকম কোয়ারি থাকলে আপনারা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে ডিটেলস জেনে নিতে পারেন। তাছাড়া এক্ষেত্রে দেখুন অফিসিয়াল ওয়েবসাইটটাও মেনশন করা রয়েছে। তো আপনাদের কোনো রকম কিছু ডিটেলস জানবার থাকলে আপনারা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে জেনে নিতে পারেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন, পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দুন ইন্টারন্যাশনাল স্কুল থেকে। এটা কিন্তু কো এডুকেশনাল ডে স্কুল, যেটা কিন্তু সিবিএসসি অ্যাফিলিয়েটেড। চলুন এবার বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে জেনে নেওয়া যাক। দেখুন কি বলা হয়েছে, ইন্টারন্যাশনাল স্কুল যেটা কিন্তু রয়েছে একটা হচ্ছে দেরাদুনে রয়েছে, যার কিন্তু ব্রাঞ্চ রয়েছে ইউপি মথুরাতে। এক্ষেত্রে দেখুন প্রথম পোস্ট রয়েছে প্রিন্সিপাল। কোয়ালিফিকেশন কি বলা হয়েছে, মিনিমাম এমএসসি অথবা এমএ, সাথে কিন্তু বিএড অবশ্যই থাকতে হবে এবং মিনিমাম আপনার কিন্তু একটা 10 বছরের টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে, সেটা যে কোনো রেপুটেড পাবলিক বা কনভেন্ট স্কুলের। এবং আপনার কিন্তু 5 বছরের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি প্রিন্সিপাল পদে অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে দেখুন রয়েছে ইনচার্জ, তার মধ্যে রয়েছে দেখুন প্রাইমারি অর্থাৎ কিন্ডারগার্টেন ইনচার্জ। এক্ষেত্রে কিন্তু ফিমেল ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারবেন, কোনো রকম মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারছেন না। কোয়ালিফিকেশন বলা হয়েছে অবশ্যই গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে, সাথে কিন্তু এনটিটি অথবা বিএড করে থাকতে হবে এবং 3 বছরের কিন্তু একটা সিমিলার ফিল্ডের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন একাডেমিক টিচার। এক্ষেত্রে প্রথম রয়েছে দেখুন প্রি প্রাইমারি টিচার বা জুনিয়র টিচার। এক্ষেত্রেও কিন্তু ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন, কোনো রকম মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন না। কোয়ালিফিকেশন বলা হয়েছে অবশ্যই আপনাকে গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে এবং এনটিটি এবং বিএড করে থাকতে হবে যে কোনো রেকগনাইজড ইনস্টিটিউট থেকে, এবং আপনার কিন্তু কমিউনিকেশন স্কিল অনেক ভালো হয়ে থাকতে হবে। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন প্রাইমারি টিচার। এক্ষেত্রেও কিন্তু ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন, অবশ্যই আপনাকে গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে, সাথে বিএড, এবং সমস্ত সাবজেক্টের জন্য রিক্রুট করা হবে, তবে কিন্তু বেশিরভাগ কিন্তু ইংলিশ এবং ম্যাথের জন্য কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন টিজিটি। এক্ষেত্রেও কিন্তু অল সাবজেক্টের জন্য রিক্রুট করা হচ্ছে। এক্ষেত্রে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে আপনাকে গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে, সাথে বিএড করে থাকতে হবে এবং মিনিমাম 3 থেকে কিন্তু 5 বছরের একটা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন কম্পিউটার টিচার। এক্ষেত্রে কিন্তু আপনার কম্পিউটার সায়েন্সের ডিগ্রি থাকতে হবে অথবা এমসিএস অথবা বিসি এগুলো করে থাকলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তার পরবর্তী রয়েছে দেখুন কোয়ালিফাইড লাইব্রেরিয়ান। এক্ষেত্রে কিন্তু বিলিভ অথবা এমলিভ করে থাকতে হবে এবং অবশ্যই আপনার কিন্তু কম্পিউটার নলেজ থাকতে হবে। তারপর রয়েছে দেখুন ল্যাব টেকনিশিয়ান অথবা অ্যাসিস্ট্যান্ট। এক্ষেত্রে কিন্তু বিএসসি করে থাকতে হবে এবং আপনার কম্পিউটার স্কিল থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন কো কারিকুলার টিচার। এক্ষেত্রে প্রথম পোস্ট রয়েছে আর্ট অ্যান্ড ক্রাফট টিচার। এক্ষেত্রে কিন্তু ডিগ্রি অথবা ডিপ্লোমা করে থাকতে হবে আর্টের উপরে। তারপর রয়েছে দেখুন ডান্স টিচার। এক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন ডান্স ফর্মের জন্য আপনাকে রিক্রুট করা হবে। তারপর রয়েছে দেখুন মিউজিক টিচার। এক্ষেত্রে কিন্তু ডিগ্রি অথবা ডিপ্লোমা করে থাকতে হবে ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন ভোকাল অথবা ইনস্ট্রুমেন্টাল মিউজিকের উপর। তারপর রয়েছে দেখুন ফিজিক্যাল এডুকেশন টিচার বা স্পোর্টস কোচেস। এক্ষেত্রে কিন্তু বিপিএড অথবা এমপিএড অথবা এনআইএস করে থাকতে হবে আপনাকে। তারপর রয়েছে দেখুন সাপোর্টিং স্টাফ। সাপোর্টিং স্টাফের মধ্যে প্রথম পোস্টটি রয়েছে দেখুন রিসেপশনিস্ট। এক্ষেত্রে কিন্তু ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন। কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে আপনাকে গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে
এবং স্পোকেন ইংলিশ অনেক ভালো হয়ে থাকতে হবে, তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন পিআরও, এক্ষেত্রে কিন্তু ডিপ্লোমা অথবা ডিগ্রি করে থাকতে হবে পাবলিক রিলেশনস এর উপর। তারপরে দেখুন আপনার থাকতে হবে এক্সিলেন্ট কমিউনিকেশন এবং কম্পিউটার স্কিল। তারপর রয়েছে দেখুন ট্রান্সপোর্ট ইনচার্জ, এক্ষেত্রে কিন্তু মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারছেন, মিনিমাম কিন্তু 3 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, তবে যারা এক্স সার্ভিসম্যান তাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। তারপর রয়েছে দেখুন অ্যাকাউন্টস অফিসার অথবা অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রেও কিন্তু মিনিমাম 3 বছরের আপনার একটা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তার পরবর্তী পোস্ট রয়েছে ট্রেন্ড নার্স। তারপর রয়েছে দেখুন ক্যাম্পাস সুপারভাইজার মেল, এক্ষেত্রে কিন্তু এক্স সার্ভিসম্যানকে প্রেফারেন্স দেওয়া হবে এমনটাই বলা রয়েছে। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন ড্রাইভার, এক্ষেত্রে কিন্তু মিনিমাম আপনার 3 বছরের একটা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। চলুন এবার বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে জেনে নেওয়া যাক। দেখুন অবশ্যই কিন্তু আপনার গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে, বিশেষ করে ইংলিশের উপর, এবং প্রোগ্রাম এবং অ্যাক্টিভিটিসের উপর আপনার কিন্তু দক্ষ হয়ে থাকতে হবে। স্যালারি থাকছে কিন্তু আপনাদের কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সের উপর এমনটাই বলা রয়েছে। দেখুন তারপরে বলা রয়েছে যে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করতে অবশ্যই কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ লাগবে এবং প্রেসক্রাইবড স্টাফ অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদের কিন্তু ফিল করতে হবে, যেটা আপনারা স্কুলের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন। এক্ষেত্রে কিন্তু স্কুলের অফিসিয়াল ওয়েবসাইট মেনশন করা রয়েছে। এই ওয়েবসাইট ভিজিট করলে আপনারা একটি অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন। সেই ফর্মটা কিন্তু ফিল করে সাপোর্টিং ডকুমেন্ট সহযোগে আপনাদেরকে কিন্তু কি বলা হয়েছে ইমেল করতে হবে, সেটাকে স্ক্যান করে একটা পিডিএফ বানিয়ে 7 দিনের মধ্যে কিন্তু মেলটা করতে বলা হয়েছে। তাছাড়া এক্ষেত্রে দেখুন কন্ট্যাক্ট নাম্বার মেনশন করা রয়েছে, যদি আপনাদের কোনো রকম কোয়ারি থাকে অ্যাপ্লিকেশন রিলেটেড আপনারা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করেও বাদবাকি ডিটেলস জেনে নিতে পারেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বেদ্দা পাবলিক স্কুল থেকে, যেটা কিন্তু সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল। কি বলা হয়েছে ওয়াক ইন ইন্টারভিউ, এক্ষেত্রে কিন্তু ওয়াক ইন ইন্টারভিউ হচ্ছে। স্কুল টিচার ফর অল সাবজেক্টের জন্য রিক্রুট করা হচ্ছে, রিক্রুটমেন্ট বলেই কিন্তু মেনশন করা রয়েছে। চলুন দেখে নেওয়া যাক কি কি রিকোয়ারমেন্ট রয়েছে এদের এবং বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে। দেখুন প্রথমে রয়েছে কিন্তু প্রি স্কুল থেকে হাই স্কুলের জন্য আপনাদেরকে টিচার রিক্রুট করা হবে, আর্ট অ্যান্ড ক্রাফট টিচার, কম্পিউটার সায়েন্স টিচার, লাইব্রেরি টিচার, ফিজিক্যাল এডুকেশন টিচার, ডান্স টিচার এবং অ্যাকাউন্টেন্ট উইথ লেটেস্ট ট্যালি। মিনিমাম 2 বছরের কিন্তু আপনার একটা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তাছাড়া সমস্ত পোস্টের জন্য আলাদা করে এলিজিবিলিটি বলা রয়েছে। দেখুন কি বলা রয়েছে এলিজিবিলিটি বলা রয়েছে আপনাকে গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে অথবা পোস্ট গ্র্যাজুয়েট, সাথে কিন্তু এনটিটি, ডিএড, বিএড অথবা এমএড করে থাকতে হবে এবং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে সিমিলার ফিল্ডে এবং গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে এবং অ্যাটলিস্ট মিনিমাম কিন্তু 2 বছরের একটা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। দেখুন এবার আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, এখানে অ্যাপ্লাই নাও বলে মেনশন করা রয়েছে। আপনারা কিন্তু সিভি সেন্ড করতে বলা হয়েছে। সিভিতে যেন অবশ্যই পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ থাকে, এটা কিন্তু আপনাকে সেন্ড করতে হবে অফিস টাইমে, ওয়ার্কিং ডের সকাল 11টা থেকে দুপুর 2টোর মধ্যে কিন্তু আপনাদের আপডেটেড সিভি সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে নিতে হবে। এক্ষেত্রে স্কুলের ফুল অ্যাড্রেসটা মেনশন করা রয়েছে। তাছাড়া এখানে দেখুন আপনারা একটা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, কোনো রকম কোয়ারি থাকলে আপনারা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্টও করে নিতে পারেন। তাছাড়া এক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইটও মেনশন করা রয়েছে, আপনারা চাইলে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে বাদবাকি ডিটেলস জেনে নিতে পারেন। তো চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আরডি ইন্টারন্যাশনাল স্কুল থেকে, যেটা কিন্তু রয়েছে রামকোলা, কুশীনগরে। উই আর হায়ারিং বলে মেনশন করা রয়েছে। এক্ষেত্রে কিন্তু আগে থেকে কি কি ফেসিলিটি পাবেন সেটা কিন্তু মেনশন করা রয়েছে। অবশ্যই আপনি অ্যাকোমোডেশন পেয়ে যাচ্ছেন এবং কিন্তু ফুড ফেসিলিটি পেয়ে যাবেন। চলুন এবার বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে জেনে নেওয়া যাক। দেখুন হায়ারিং পজিশন বলে মেনশন করা রয়েছে। প্রথম পোস্ট রয়েছে মাদার টিচার, তারপরে রয়েছে পিআরটি টিচার, তারপরে রয়েছে টিজিটি। এক্ষেত্রে কিন্তু অল সাবজেক্টের জন্য টিচার রিক্রুট করা হচ্ছে। তারপরে রয়েছে দেখুন কোঅর্ডিনেটর, তারপরে রয়েছে ডান্স টিচার। অবশ্যই কিন্তু আপনাদের ইংলিশ ফ্লুয়েন্সি থাকতে হবে, এটা কিন্তু মাস্ট বলেই দিয়ে রয়েছে। তারপরে দেখুন কি বলা রয়েছে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। আপনাদের কিন্তু রিজিউম সেন্ড করতে বলা হয়েছে অফিসিয়াল মেলের মাধ্যমে। তো আপনারা যারা যারা উপরোক্ত পোস্টে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন, আপনারা কিন্তু আপনাদের আপডেটেড রিজিউম সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট এই অফিসিয়াল মেলে সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। তাছাড়া দেখুন এক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বারও মেনশন করা রয়েছে। আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপেও সমস্ত ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে নিতে পারেন, বা কোনো রকম কোয়ারি থাকলেও আপনারা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করেও বাদবাকি ডিটেলস জেনে নিতে পারেন। তো এই ছিল মোটামুটি আজকের জব বিজ্ঞপ্তি রিলেটেড বিস্তারিত আলোচনার ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে এরকম নতুন নতুন জব বিজ্ঞপ্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।